নমস্কার বন্ধুরা, আজকের আবার চলে এসেছি আমি শর্মিষ্ঠা একটা নতুন রান্না নিয়ে। আর রান্নাটা বিকেলে কিন্তু দারুণ জমে যায়। এই জিনিসটা কি বলুন তো? হ্যাঁ, চিকেন কাটলেট। চিকেন কাটলেট অনেক রকমের হয়, তো আজকের সেই অনেক রকমের মধ্যে একটা আমি নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতির, চলুন দেখে ফেলি। আমি চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে আমি নিয়েছি আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা সব গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি, আর ধনেপাতা একটু বেশি করে কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব কিছু উপকরণ, চিকেন, আদা গ্রেট করে রাখা, রসুন গ্রেট করে রাখা, আর তার সঙ্গে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সবই হাফ চামচ করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিয়েছি আমি একটুখানি ভাজা মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর হাফ লেবু টুকরো করে তার রসটা দিয়ে দিলাম। ওপর দিয়ে দিলাম একটু বিস্কুট গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গেছে যখন, আর একটুখানি বিস্কুট গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়েচেড়ে নেবো। এবারে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে চিকেনটা সেদ্ধ হতে দিতে হবে, তো একটুখানি বেশি করেই অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে ভাজা ভাজা করতে হবে, যাতে স্বাদটা আরও বেড়ে যায়। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর দিয়ে উষুম উষুম গরম জল দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ রান্না করার পরে যখন সেদ্ধ হয়ে যাবে, জলটা যখন একদম শুকিয়ে যাবে, তখন আমরা এই দেখুন সেদ্ধ চিকেনটা পেয়ে যাব। ঠিক এরকম যেন ভাজা ভাজা হয়ে যায়। ওপর থেকে দিয়ে দেবো আলু সেদ্ধ আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে ছেড়ে নাবিয়ে নেবো এবারে। এরপর ওর মধ্যে আরেকটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে বিস্কুট গুঁড়ো। ভালো করে মাখা যখন হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন মশলা, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা ধনেপাতা। ব্যাস ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই একটা ডিমেই কিন্তু সব কটা আমার রেডি হয়ে যাবে। তার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর বিস্কুট গুঁড়ো রেডি আছে, তার সঙ্গে ডিমটাও রেডি ফেটিয়ে রেখেছি ভালো করে। এরপর আমরা ওই মাখা থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি কাটলেটের মতন গড়ে নিয়েছি। প্রত্যেকটা এরকম কাটলেটের মতন গড়ে নেব। এরপর আমি বিস্কুট গুঁড়ের মধ্যে একবার কোট করে নেব। তারপরে ওই ডিমের যে অংশটা আমি ফেটিয়ে রেখেছি, সেই ডিমের অংশের মধ্যে একবার চুবিয়ে নেব। দেখুন, এরও একটা লেয়ার দেওয়া হয়ে গেল। এরপর আবার একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমার কাটলেট রেডি হয়ে গেছে। এখন কিন্তু নরম আছে, খুব সাবধানে করতে হবে। এই দেখুন, ঠিক এরকম করে আমি সব কটা গড়ে নিয়েছি। গড়ে নেওয়ার পরে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছি, যাতে এটা সেট হয়ে যায়। এই দেখুন, পুরো আমার সেট হয়ে গেছে। এরপর কি ফ্রাই করে নেওয়ার পালা। বেশ সুন্দর কাটলেট তৈরি হয়ে গেছে। বিকেলবেলা চায়ের সঙ্গে তো জমেই যায়। বাড়িতে অতিথি এলে খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় এই কাটলেট। একটু পেঁয়াজ দেবেন, সস দেবেন, ব্যাস জমে যাবে। শুধু চিকেন দিয়েও হয়, বাট আলু আর চিকেন দিয়ে করলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে। দুপুরের ভাতের সঙ্গে এই স্টার্টার্স হিসেবে দেওয়া যেতে পারে। কি কেমন লাগছে বন্ধুরা? কাটলেট দুর্দান্ত হয়েছে দেখতে, তাই না? খেতেও কিন্তু অপরূপ হয়েছে। একবার অন্তত বাড়িতে আপনারা করে দেখবেন, সত্যি খুব সুন্দর খেতে লাগে। আমি যা রান্না করি প্রথমে নিজে রান্না করে খেয়ে দেখি, খুব ভালো লাগে যখন, তখনই আপনাদের জন্য নিয়ে আসি এই রেসিপি। আচ্ছা, আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। কেমন? রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা।